হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনের সবাইকে স্বাগত। তো আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেটা দেখে নাও প্রবলেমটা কি হচ্ছে আগে। এটা বাটারফ্লাই এর ইন্ডাকশন আছে। দেখুন প্রবলেম হচ্ছে E4। তো সেটটা ওপেন করে নিই, তারপর দেখি কি প্রবলেম আছে। তো সেটটা ওপেন করে নিয়েছি। সাধারণত আমরা ভোল্টেজগুলো চেক করে নেব, তাহলেই বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায় আছে। তো এরর কোড আসলে আমরা রেজিস্ট্যান্সের ভোল্টেজগুলো আগে চেক করি, ওইগুলোই আগে চেক করে নেব। দেখো বন্ধুরা, মিটারে 600 দিয়েছি। সাপ্লাই যে ভোল্টেজটা আছে দেখুন, যে রেকটিফায়ার ডায়োড আছে, ডায়োডের মধ্যে 287-88 ভোল্টেজ আছে, ওটা ঠিকই আছে। যেহেতু এখানে লাইন ভোল্টেজ একটু কম, ওই জন্য 287 আসছে। দেখুন রেজিস্ট্যান্সের মাথাতেও ভোল্টেজ ওকে আছে, তাহলে প্রবলেমটা কি, এটাই এখানে দেখার যে কি প্রবলেম আছে। তো দেখুন আমরা এটা বাজারে দিয়ে দিয়েছি মিটারটা, দিয়ে সেন্সারের পিনে যে ভোল্টেজটা যাচ্ছে ওই কানেকশনটা চেক করব, যে সেন্সারের পিনে ঠিকঠাক ভোল্টেজ যাচ্ছে কি না। তো দেখো এখানে কিছুই হচ্ছে না, লাইনটা এখানেই ঠিক নেই। দেখুন প্রবলেমটা কি, এই যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে এক জায়গায় ছোট্টভাবে কেটে গেছে, যেটা খালি চোখ দেখতে খুবই প্রবলেম হবে এবং প্রচুর খুঁজতে হবে। তো দেখো যে ওখানটায়, যেখানটা আমি ঘষছি ওইখানটাতে ছোট্ট করে কেটেছে, যেটা বোঝাই যাবে না এমনভাবে কেটে আছে। তো ওখানটা একটু ঘষে নেবো, উপরে যে রঙটা আছে ওটা তুলে নেবো, তুলে নিয়ে ওখানটা সোল্ডারিং করবো। এবং যে ছুরির মাথাটা যে ঘষছি ঠিক ওইখানটাতেই ছোট্ট করে, একদম ছোট্ট চুলের মতো সরু কাটা আছে। একটু ঘষে নিই, ঘষে নিয়ে একটু সোল্ডারিং করে নেবো, করে নিয়ে তারপর তোমাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো যে ওইখানে ভোল্টেজটা যাচ্ছে কি না। তোমাদের একটু সোল্ডারিং করে নিই, করে নিয়ে তারপর তোমাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি যে ওইখানে ভোল্টেজটা যাচ্ছে কি না, প্রবলেমটা কোথায়। এটা তোমাদের যদি পরে খুবই খুঁজতে অসুবিধা হবে, তো আমার ভিডিওটা দেখুন, দেখলে আপনি সহজেই প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে তার যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন এবং অল করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনার নোটিফিকেশানে চলে আসবে এবং সেটা দেখতে খুবই সুবিধা হবে। তো চলুন এবার ভোল্টেজটা, সাপ্লাইটা ওখানে যাচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে সাপ্লাই ঠিক আছে, সেন্সারের একটা মাথাতে 5 ভোল্ট সাপ্লাই থাকবে। তো এটাকে 20 ভোল্টে করে নিলাম। দেখুন এইখান থেকে সেন্সার সাপ্লাই যাচ্ছে, এখানে দেখুন 4 ভোল্ট 90-91 আছে, 5 ভোল্টের মতনই। দেখুন এখানে কোনো ভোল্টেজ আসছে না।
দেখুন লাইনটা কাটা আছে বলে ওখানে কোনো ভোল্টেজ আসছে না, দেখুন কোনো ভোল্টেজ আসছে না। তো চলুন ওখানটা সরু তার দিয়ে একটু সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা এই যে প্রবলেমটা কিন্তু যদি বাটারফ্লাই তোমাদের এরকম E4 প্রবলেম আসে তাহলে ওই সেন্সারটা চেক করবেন। সেন্সারটাও খারাপ থাকতে পারে, কিন্তু এখানে সেন্সার খারাপ নয়, ওখানে ওই যে সেন্সার আর আইসি থেকে যে সাপ্লাইটা গেছে সার্কিট দিয়ে, যে লেআউটটা আছে ওই লেআউটটা সরু করে কেটে আছে, মানে একদম চুলের মতো বোঝাই যাবে না এমনভাবে কেটেছে। তো ওখানটা দেখুন করে দিয়েছি, সরু তার দিয়ে ওখানটা শর্ট করে দিয়েছি। এবার আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি যে ভোল্টেজটা ওখানে যাচ্ছে কিনা। দেখুন 3.8 নাগাদ আছে ভোল্টেজ। এই দেখুন এখানে ভোল্টেজ এসে গেছে। তো আমাদের সেট ওকে। তো চলুন এবার এটা সেট করি, সেট করে আপনাদেরকে চালিয়ে দেখাই যে সেটটা ওকে হলো কিনা। প্রবলেমটা খুবই ইজি, কিন্তু এটা খুঁজে পাওয়াটাই মুশকিল। সেই জন্যেই বন্ধুরা ভালো করে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের কোনো সমস্যাই আসবে না, ইজি কাজ করতে পারবেন এবং ইজি প্রবলেম সলভ করতে পারবেন। এরকম বহুত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো সেটটা ভালো করে সেট করে নিই, সেট করে নিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে প্রবলেমটা সলভ হলো কিনা। তো বন্ধুরা এই প্রবলেমটা সেই উলুবনে মুক্ত খোঁজার মতো প্রবলেম। তো আপনারা প্রথমে ভোল্টেজটাকে চেক করে নেবেন। সেন্সারের একদিকের পিনে 5 ভোল্ট থাকে, 5 ভোল্টের 19-20 হয় লাইনে ভোল্টেজ অনুযায়ী। যেখানে 200 ভোল্টেজ সেখানে কম আসবে, যেখানে 220 বেশি সেখানে একটু বেশি আসবে। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন, করে অল করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লেই আপনাদের নোটিফিকেশানে চলে আসবে, তাতে আমাদের ভিডিও দেখতে আপনাদের সুবিধে হবে। তো চলুন সেট করে দিয়েছি, এবার এটা অন করব, প্লাগ ইন করে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন লাইন এসে গেছে, অন করলাম, দেখুন E0 এসে গেছে, দেখুন সেট চালু হয়ে গেছে। তো বন্ধুরা খুবই ইজিভাবে E4 প্রবলেমটা সলভ হয়ে গেল। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সমস্ত প্রবলেম ইজি সলভ করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো, অথবা আমার কাছে সেই সেট আসলে সেইটা ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন ভোল্টেজ এখানে 209 আছে, ওই জন্যে আপনার যে ভোল্টেজটা একটু কম আসছিল, এখানে লাইন ভোল্টেজই আছে 209। তো সেটা আমাদের চালু হয়ে গেছে, গরম হতে শুরু করেছে, দেখুন 1000 ওয়াটে চলছে, দেখুন 207 ভোল্ট আছে। ওই জন্যেই আমাদের যে 5 ভোল্ট সাপ্লাইটা একটু কম দেখাচ্ছিল, 3.87 এরকম দেখাচ্ছিল। তো দেখুন জল কমপ্লিট। ধন্যবাদ, ভালো থাকবেন।